স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। আগামীকাল বৈঠকে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংক, প্রতিটি ব্লাড ব্যাংক থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন। বিকেল 5টা নাগাদ বৈঠক স্বাস্থ্য ভবনে। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, গোটা রাজ্যে সব মিলিয়ে 73টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এর মধ্যে যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে অভিযোগ ছিল যে পালস ট্রান্সফারের ক্ষেত্রে অনিয়ম, প্লাজমা এবং পিআরবিসি তারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে, একেবারে এসবিটিসি কে না জানিয়ে তারা ভিন রাজ্যে পাচার করে দিয়েছে, এমনটা অভিযোগ ছিল। সেই অভিযোগের পর ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চলছে। পাশাপাশি রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকগুলি তারা যাতে এই ধরনের নতুন ভাবে অনিয়মে না জড়িয়ে পড়ে, যে জন্য আগামীকাল বিকেল 5টা নাগাদ স্বাস্থ্য ভবনে বৈঠক। রাজ্যের 73টি ব্লাড ব্যাংকের যারা আধিকারিকরা তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রত্যেক ব্লাড ব্যাংক থেকে একজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠক হবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক। এই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হবে এসবিটিসি এবং এনবিটিসি নিয়ম মেনে এবার থেকে রক্ত এবং প্লাজমা বাল্ক ট্রান্সফারের ক্ষেত্রে কি নিয়ম তাদেরকে ফলো করতে হবে, এবং যাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে তাদেরকে ঠিক কতটা ছাড় দেওয়া হবে, কোন কোন জিনিসগুলো মানতে হবে, কতদিন আগে এনওসি নিতে হবে এসবিটিসির কাছ থেকে, এই সমস্ত কিছু বিষয় কিন্তু পূর্ণাঙ্গভাবে একেবারে জানিয়ে দেওয়া হবে রাজ্যের সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকগুলিকে। এবং একটা নিয়মের বাধা দ্বারা গণ্ডির মধ্যে তাদেরকে আনা হবে। এই বাল্ক ট্রান্সফারের ক্ষেত্রে প্লাজমা এবং পিআরবিসি একেবারে অন্য রাজ্যে পাঠাতে গেলে সেক্ষেত্রে এনবিটিসি কি নিয়ম মানতে হবে, এসবিটিসি কি নিয়ম মানতে হবে, সেটাও কিন্তু পূর্ণাঙ্গভাবে একেবারে বৈঠকে জানিয়ে দেওয়া। সব থেকে আশ্চর্য গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকালের বৈঠকে কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিন্তু গোটা বিষয়টা তুলে ধরা হতে পারে। এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্র মারফত এমনটাই খবর। অর্থাৎ অন ক্যামেরা গোটা বিষয়টা কিন্তু বৈঠক একেবারে আলোচনা হবে, সেটা কিন্তু পুরোপুরি ক্যামেরার সামনে, এমনটাই এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্র মারফত খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।